নমস্কার, আপনারা দেখছেন বিজয় বাংলা। আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা। চোখ রাখছি বিস্তারিত সংবাদে। আজ এক সাংবাদিক সাক্ষাৎকার করিমগঞ্জকে শ্রীভূমি নামে বিরোধিতা করেন নুরুল। তিনি বলেন, বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে বিজেপি নেতাদের কোনো মাথা ব্যথা নেই। বরাকের একমাত্র সেতু গেমন সেতু নির্মাণের কোনো গুরুত্ব নেই। তিনি বলেন, বরাকের সঙ্গে গৌহাটি যাতায়াতের বিচ্ছিন্ন রেলপথ সমস্যা, যানবাহন যাতায়াতের রাস্তা বেহাল, বরাকের অধিকাংশ রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। এদিকে বিজেপি নেতাদের কোনো মাথা ব্যথাই নেই। তিনি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম লস্কর। শ্রীভূমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সেই সময় তিনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন যে এই সিলেট অঞ্চল অবিভক্ত ভারতের বর্তমান করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি সহ যেটা অংশটা ছিল সেই অংশকে তিনি দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন শ্রীভূমি। শ্রী শব্দ সংস্কৃত এবং যার অর্থ হচ্ছে সৌন্দর্য, শোভাবর্ধন। সেই কারণেই তিনি ভূমি হচ্ছে মাটি, আপনার আগে বলেছি পৃথিবী যেটা মাটি সেটা হচ্ছে ভূমি। সেই শব্দকে অনুসরণ করে আজকে তিনি করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি করেছেন। আমার বিজেপি সমর্থক ভাইরা যারা আছেন এরা আনন্দ উল্লাস করছেন। আমরা একটা বিষয়ের উপর সব মানুষ তো সন্তুষ্ট হওয়ার কথা নয়, পক্ষে বিপক্ষে থাকবে। কিন্তু আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দুই চারটা বিষয় আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। যেমন আমাদের বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে আমাদের ট্রেন বন্ধ। মানুষ গৌহাটিতে যাওয়ার আসার জন্য যা কষ্ট করতেছে সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা একটা শব্দও পাচ্ছি না। আজকে আমাদের বরাক উপত্যকার 3 জেলার বাইরের সঙ্গে যোগাযোগের গেমন সেতু যেটা হচ্ছে বদরপুর ঘাটে, সেই গেমন সেতুর অবস্থা কি আপনারা নিশ্চয় জানেন। যে কোনো মুহূর্তে সেই গেমন সেতু ভেঙে পড়ে হাজার মানুষের ক্ষতি হতে পারে, 100 মানুষ মৃত্যুবরণ করতে পারে, বিভিন্ন গাড়ি ঘোড়ার দুর্ঘটনা হতে পারে। তার থেকে আরো বড় সমস্যা হচ্ছে বদরপুরের রেল গেট। যখন আপনারা যাতায়াত করেন, আমি হিন্দু মুসলমান জাতি বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টা অনুধাবন করেন যে আজকে গেটের জন্য বদরপুরের গেট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি ভাইদের উচিত ছিল এই মুহূর্তে এই সমস্যাগুলি তুলে ধরার। আজকে বরাকের অবস্থা, আজকে আমাদের ট্রেন বন্ধ, গৌহাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আজকে সুপারে যাওয়ার সময় শিলং হয়ে হোক, হাফলং হয়ে হোক, মানুষের কি কষ্ট, রাস্তায় বমি করতে হয়। আজকে আমাদের গেমন সেতু নষ্ট হয়ে গিয়েছে, সেই বিষয়টা যদি উত্থাপন করতেন। আজকে আমাদের হাইলাকান্দি জেলার দলেশ্বর থেকে কারমুরা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে যেটা, যার অবস্থা এত খারাপ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন হাইলাকান্দিতে এসেছিলেন অনেকে প্রশ্ন করেছিল যে স্যার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই রাস্তাটা কবে মেরামত করা হবে, আবার উনি নিরুত্তর ছিলেন। আজকে এই করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি করা হয়েছে। ওনারা ক্ষমতায়, ওনারা একক সংখ্যাগরিষ্ঠতা, সেই হিসাবে উনি যে সিদ্ধান্ত নিতে চান পারবেন। কিন্তু আজকে একটা বাচ্চা আজকে যদি জন্ম হয় তার ডিস্ট্রিক্ট থাকবে শ্রীভূমি, কিন্তু তার বাবার ডিস্ট্রিক্ট থাকবে করিমগঞ্জ। এই যে প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা, প্রত্যেক মানুষ আধার কার্ড থেকে আরম্ভ করে প্রত্যেক ডকুমেন্ট, প্যান কার্ড থেকে আরম্ভ করে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং বিজেপি দলের যারা আজকে খুশি করছেন আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই যে ডকুমেন্ট কারেকশন করতে যে খরচটা হবে সেটা সরকারের পক্ষ থেকে যাতে জনসাধারণকে দেওয়া হয় সেটা আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ।